করতে পারেন, সবাই যেন এটা ব্যবহার করেন। লাভপুর ব্লকের বিভিন্ন গ্রামে গত কয়েক মাস ধরে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় চাষিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ইন্দাস, তিলটিকুড়ি ও গঙ্গারামপুর এই 3 গ্রামে সাপের কামড়ে 3 জন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফলে অনেক চাষি 2 পায়ে বস্তা বেঁধে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নামতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে চাষিদের সুরক্ষার জন্য শনিবার বোলপুরে 3টি রোটারি ক্লাবের পক্ষ থেকে ওই 3 গ্রামের মোট 30 জন কৃষকের হাতে গামবুট তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন 3 ক্লাবের সভাপতি রাজীব যাদব, জয়গোপাল দত্ত ও শুভাশিস বসু। ক্লাব সদস্যদের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। যেটা বললেন যে পাইলট প্রজেক্ট মানে আমরা এটা দেখছি যে কীরকম হয়, যদি দেখা যায় যে এটা জয়গোপাল দত্ত, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ টেগরল্যান্ড, আর হচ্ছে শুভাশিস বসু, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ রাঙামাটি। আমরা এই 3টে রোটারি ক্লাব বোলপুরে রয়েছে। আমরা এই 3টে রোটারি ক্লাব যৌথভাবে এই প্রোগ্রামটা স্পন্সর করছি বা অর্গানাইজ করছি। দেখুন, 100% কাউকে ফুলফিল করা যায় না। আপনাদের একটা সমস্যা হয়েছে, এবং শুধু আপনাদের নয়, এই সমস্যাটা গোটা পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই আছে। সেখানে কি সমস্যা, যে এরকম মাঠে ঘাটে প্রচুর সাপ, যে সাপটা আপনাদেরকে কর্মজীবনে খুব ব্যাঘাত দিচ্ছে এবং কামড়ে দিচ্ছে, যার ফলে অনেক ব্যক্তি মারা যাচ্ছেন। আমাদের হাসপাতালে কিন্তু প্রচুর অ্যান্টিভেনম রয়েছে। আগে সাপ কামড়ালে অ্যান্টিভেনম দেওয়া হতো, মানুষ বেঁচে যেত। কিন্তু এই যে এখন যে ধরনের সাপটা, যেটাকে আমরা রাসেল ভাইপার বলছে বা কিছুজন বলছে আপনাকে কি বলে চন্দ্রগোড়া, এই সাপের কিন্তু এখন যে অ্যান্টিভেনমগুলো হাসপাতালে রয়েছে ওটা কিন্তু কাজ করছে না, কার্যকরী ক্ষমতাটা নেই। এর জন্য রিসার্চ দিল্লিতে চলছে এবং খুব শীঘ্রই এর অ্যান্টিভেনমটা কার্যকরী যেন মানুষের কাছে আসে, সেই হিসেবে এটা তখন দেখা যাবে। তাহলে আমাদের কাছে উপায় কি? আমাদের কর্মজীবনে তো কাজকর্ম করতে হবে, চাষবাস করতে হবে, থেমে থাকলে হবে না। তো তাহলে একটা উপায় থাকছে যে আমরা কিভাবে নিজেকে প্রিভেন্ট করতে পারি। প্রিভেনশন মানে নিজেকে আত্মরক্ষা করতে পারি। একটা সবথেকে ভালো উপায় রয়েছে, বাড়িতে বসে থাকি আর বেরোবো না, তা তো হবে না। তাহলে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করে, বহু লোকদের সঙ্গে আলোচনা করে যেটা বুঝলাম, যে আপনাদের পায়ে যদি অন্তত একটা উঁচু জুতো ব্যাপার মতন ব্যবস্থা থাকে, তাহলে অন্তত সাপটা আপনাকে ওই জায়গা থেকে আপনারা অনেকটা রক্ষা পাবেন। আমরা ইন্দাস গ্রামের পক্ষ থেকে আমরা রোটারি ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এই কারণে যে আমরা যে সাপের আতঙ্কে ভুগছি, মাঠে যে আমরা বিষ প্রয়োগ করতে গিয়ে যে সাপের কামড়ে যে আমাদের আক্রান্ত হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে, তার জন্য রোটারি ক্লাব আমাদেরকে এই জুতোটা দিয়ে যে সাহায্য করলেন, তার জন্য রোটারি ক্লাবের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ এবং রোটারি ক্লাব অনেক ধন্যবাদ জানাই।